ধরুন আপনি বিশ্ববিদ্যালয় এলাকায় বসে আড্ডা দিচ্ছেন, হুট করে একজন এসে আপনাকে একটা লিগ্যাল নোটিশ ধরিয়ে দিল। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে থাকার জন্য তো কেউ আপনাকে নিশ্চয়ই লিগ্যাল কোনো নোটিশ ধরিয়ে দিতে পারে না। এমন ঘটনাই কিন্তু ঘটছে। কিন্তু এই লিগ্যাল নোটিশ পেয়ে ভয় পাওয়ার কিন্তু কিচ্ছু নেই। কেন নেই সেটা নিয়ে জানবো আমরা আজকের স্টার এক্সপেন্সে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে গেলে এমন লিগ্যাল নোটিশ আপনার চোখে আরও পড়বে, যে নোটিশটি দিয়ে বেড়াচ্ছেন একজন ডাকসু পদপ্রার্থী, যিনি নোটিশে নিজের নামের সাথে সাথে মানবাধিকার শব্দটিও জুড়ে দিয়েছেন। এই নোটিশের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মানবাধিকার সহ যেসব বিষয়ে হয়রানির মুখোমুখি হতে হয় সেসব বিষয়ে কাজের আশ্বাস দিয়েছেন এই প্রার্থী। মূলত ডাকসু নির্বাচনের আগে প্রার্থীদের কাছে থেকে এমন অভিনব প্রচারণা চোখে পড়ছে। এমনকি প্রচারণার অভিনবত্ব ধরে রাখা নিয়েও লড়াই চলছে প্রার্থীদের মাঝে। এই নির্বাচনী প্রচারণার জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে সামাজিক সব যোগাযোগ মাধ্যম। প্রার্থীদের অধিকাংশই নিজেদের ফেসবুক আইডির নাম বদলে একেবারে অফিসিয়াল করেছেন, যেন সবাই তাদের চিনতে পারে। তারা তাদের ইশতেহার আরও স্পষ্টভাবে বোঝানোর জন্য নতুন নতুন ভিডিও বানাচ্ছেন, যে ভিডিওগুলোতে স্পষ্টভাবে বোঝানো হয়েছে যদি তারা নির্বাচিত হন তবে ঠিক কি কি বিষয়ে কাজ করবেন। আমাদের বোনেদের চলাফেরার নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধী শনাক্ত করতে ক্যাম্পাসে হাই পাওয়ারফুল সিসিটিভি ক্যামেরা এবং লাইট লাগানো উচিত। অনেকে আবার নিজেদের নিয়ে বানাচ্ছেন মিম ভিডিও, যে ভিডিওতে বিভিন্ন মজার কথা বলে আকর্ষণ করতে চাইছেন প্রার্থীদের মনোযোগ। আমার বিশ্বাস আপনি বের হয়ে আসবেন। অনেক প্রার্থী আবার গানে গানে চালিয়ে যাচ্ছেন নিজেদের প্রচারণা, যে গানের কথাতে থাকছে প্রার্থীদের নাম, ব্যালট নম্বর এবং ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সহ তাদের নির্বাচনী ইশতেহার। তুষার ছাড়েন নাই রে প্রার্থী ৭১ হলে, তুষার যাবে জিতে সবাই বলে। শুধু তাদের গানের মাধ্যমেই নয়, কবিতা আবৃত্তি করেও বিভিন্ন কায়দায় ক্যাম্পেইন চালাচ্ছেন সব প্রার্থীরা। টাকা বা ডলারের আদলে বানানো লিফলেটও এবার বিশেষভাবে ভোটারদের নজর কেড়েছে। প্রার্থীরা সেই টাকায় নিজেদের নাম, পদ ও ব্যালট নম্বর দিয়ে হুবহু টাকা ও ডলারের মতো করে লিফলেট বানিয়েছেন। অনেক সময় একঘেয়ে লিফলেট ভোটাররা ফেলে দিলেও এসব নতুন জিনিস তারা বেশ যত্ন করেই সংগ্রহ করছেন। একজন তো নিজের প্রচারণার জন্য ফেসবুকে ছবি বানিয়েছেন জাপানিজ বিখ্যাত অ্যানিমে ওয়ান পিস স্টাইলে। আমার নাম শামসুদ্দোজা নবাব, আমি সদস্য প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি এন্ড আমার ব্যালট নাম্বার ১৬২। অনেক প্রার্থী বুকমার্কের আকারে লিফলেট বানিয়েছেন, যেখানে নিজের পরিচয়ের সাথে সাথে যুক্ত করেছেন কিউআর কোড, যা থেকে তার সব কাজ, ইশতেহার স্পষ্টভাবে জানা যাবে। এই নির্বাচনের পরিবেশ রক্ষার বিষয়টি মাথায় রেখে আবার এক প্রার্থী নিজের প্রচারণায় কোনো ধরনের পোস্টার বা লিফলেট ব্যবহার না করে সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম এবং নিজের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে প্রচারণা চালানোর ঘোষণা দিয়েছেন। আবার এক স্বতন্ত্র প্রার্থী অভিযোগ বাক্স নিয়ে প্রচারণা চালাচ্ছেন। ভোটাররা নিজেদের প্রত্যাশা বা অভিযোগ লিখে সেই বাক্সে রেখে যাচ্ছেন। প্রার্থী যদি নির্বাচিত হয়ে নিজের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করতে পারেন তবে তারা ঠিক কি অভিযোগ বা প্রত্যাশা পূরণ করবেন তা জানাবেন। সম্প্রতি একজন প্রার্থীর বৈধতা নিয়ে হাইকোর্টে রিট হওয়ায় শেষ পর্যন্ত ডাকসু হবে কি হবে না তা নিয়ে ভোটারদের ও প্রার্থীদের মনে রয়েছে বিশেষ শঙ্কা। তবে কেউই দমে না গিয়ে চালিয়ে যাচ্ছেন প্রচারণা। এদিকে আগামী বুধবার জানা যাবে ডাকসুর ভবিষ্যৎ। তবে এই সব কিছুর মধ্যে আসন্ন ডাকসুকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে রয়েছে উৎসবের আমেজ। ভোটাররা কোন কায়দায় মুগ্ধ হবেন আর কাকে জয়ী করবেন তা দেখা শুধুমাত্র সময়ের অপেক্ষা।